5ই আগস্টের পরেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির খুব বেশি পরিবর্তন হয়নি, এমন দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার 13তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের দুর্নীতি অব্যাহত আছে, সরকার নমনীয় অবস্থান দেখিয়েছে, তবে 54 বছরের জঞ্জাল সহজেই দ্রুততার সাথে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কালো টাকার প্রভাব ও পেশি শক্তির ব্যবহারের বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তিনি বলেন, সরকার পরিচালনায় দলগুলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সুশাসন কিভাবে নিশ্চিত করবে সেটা পরিষ্কার করে ইশতেহারে বলতে হবে। আমাদের সক্ষমতা অনুযায়ী যে আমরা এটাকে তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ট্র্যাক করব, ফলো করব যে তারা কতটুকু বাস্তবায়ন করছে, এবং সেটা কিন্তু একটা আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটার জবাব এটা হবে যে আমরা সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে সেটা আশা করছি না। ফ্র্যাঙ্কলি কেউ বোধহয় আশা করে না। গণভোটের রায় যেটা হবে আশা করব যে ইতিবাচক হবে, সেটিও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করলেও নিশ্চয়তা কিন্তু দিচ্ছে না যে আমাদের রাষ্ট্র সংস্কার বলতে যা বোঝায় সেটি আমরা পেয়ে যাব সামনের সংসদে ওই কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করা সত্ত্বেও।